হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে সায়েন্স এডুকেটিংয়ে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছে। আজকের ভিডিওটি জেএন পাস ইউজি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা জেএন পাস ইউজি কাউন্সিলিংতে কী কী ডকুমেন্টস লাগবে তা নিয়ে আলোচনা করব। এই র্যাঙ্ক কার্ড বেরোনোর পরে তোমরা ডকুমেন্টসগুলো রেডি করে নিও। কী কী ডকুমেন্টস লাগবে চলো একে একে সবগুলো দেখে নিই। জেএন পাস ইউজি কাউন্সিলিংতে A1 A2 B প্রোফর্মা যেগুলো রয়েছে এগুলো নিয়ে অনেক স্টুডেন্ট আমাকে বলেছিলে যে A1 A2 B এগুলো কাদের জন্য কী ব্যাপার, এটা নিয়ে একটা ভিডিও বানাতে। তার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি। চলো দেখিনি কী কী ডকুমেন্টস লাগবে। দেখো, প্রথমেই লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটাস্টেড কপি ফর ইচ। মানে এখানে যতগুলো ডকুমেন্টস বলা হয়েছে ক্যান্ডিডেটকে সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং একটা সেলফ অ্যাটাস্টেড সহ একটা জেরক্স কপি তোমাদের নিয়ে যেতে হবে যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, যখন তোমরা অ্যাডমিশন নেবে। তো দেখো, প্রথম যেটি রয়েছে এগুলো হলো অল ক্যান্ডিডেটের জন্য, এই তিনটে রয়েছে ABC, ঠিক আছে। এখানে ABC অল ক্যান্ডিডেটের জন্য রয়েছে। এখানে দেখো ক্লাস 10 অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ। বার্থ সার্টিফিকেট তুমি দিতে পারো, না হলে ক্লাস 10-এর এডমিট কার্ড দিতে পারো তোমার ডেট অফ বার্থ জানার জন্য, ঠিক আছে। আর তারপরে ক্লাস 12-এর মার্কশিট তোমাদের এখানে দিতে হচ্ছে। তারপরে তোমরা যে র্যাঙ্ক কার্ডটা পেয়েছো জেএন পাস ইউজিতে, র্যাঙ্ক কার্ড পাবে সেটি তোমাদের দিতে হবে একটি জেরক্স কপি দিয়ে। তারপরে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো, ডোমিসিয়াল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তাহলে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হবে অ্যাজ পার সেকশন 6.0, 6.1 অ্যান্ড 6.2 ইনফরমেশন বুলেটিন। মানে ইনফরমেশন বুলেটিনের মধ্যে এগুলো দেওয়া আছে। আর এটার মধ্যে যেই ডোমিসিয়াল ক্যান্ডিডেটের জন্য যে ডোমিসিয়াল সার্টিফিকেটটি কীরকম হবে সেটাও আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি, সো নো টেনশন, ওকে। তো তারপরে দেখো SC ST OBC A OBC B ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেটটি লাগবে। এখানে ইনফরমেশন বুলেটিন এটাও আমরা এখানে বলে দিচ্ছি। আর EWS ক্যান্ডিডেট যেগুলো রয়েছে তাদের EWS সার্টিফিকেট লাগবে। আর ঠিক আছে, এর সঙ্গে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড বা ভোটের ফটো, এই তিনটের থেকে যে কোনো একটি আইডেন্টিফিকেশন কার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে, অরিজিনাল এবং একটি জেরক্স কপি তোমার সেলফ অ্যাটাস্টেড সহ। তো দেখে নাও ডোমিসিয়াল সার্টিফিকেটের মধ্যে তোমাদের প্রোফর্মা A1 যেটি রয়েছে, A1টি হলো তুমি যদি এখানে 10 বছরের বেশি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো তুমি এবং তোমার মাতা পিতা অর্থাৎ তোমার প্যারেন্টস, তাহলে তুমি এটি ফিল করতে পারো। আর এখানে যেটি রয়েছে এখানে এটি তোমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা BDO SDOর থেকে এটি ফিল করতে হবে, ঠিক আছে। A1টি তোমরা যদি এখান থেকে করো এটাও হবে, এবং A2 করলেও হবে, ঠিক আছে। আর আরেকটা ছোট্ট কথা বলে রাখি A2 বলার আগে, যে টপ 5 যে গভর্নমেন্ট নার্সিং কলেজগুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেএন পাস ইউজির আন্ডারে, তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে এই ভিডিওটি আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো, ঠিক আছে। তার পরবর্তী যেই টপিক্সটি রয়েছে এটা হলো প্রোফর্মা A2। প্রোফর্মা A2 কাদের জন্য? A1 ছিল 10 বছর যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো তুমি এবং তোমার প্যারেন্টস, এটাও সেম 10 বছর যদি তুমি বাসিন্দা হয়ে থাকো তুমি এবং তোমার প্যারেন্টস সবাই, তাহলে এটি তোমরা স্কুল থেকে বানিয়ে নিতে পারবে। স্কুলে গিয়ে তোমাদের হেডমিস্ট্রেস বা হেডমাস্টারকে তোমরা বলবে, তারা এটাকে সিল দিয়ে একদম তাদেরকে সিগনেচার দিয়ে এখানে তোমাদের এই ফর্মটি, তোমাদের এই সার্টিফিকেটটি বানিয়ে দেবে, ঠিক আছে। এটা হলো A2। এখন তোমার যা খুশি তুমি A2 থেকেও বানাতে পারো, স্কুল থেকেও বানিয়ে নিতে পারো ডোমিসিয়াল সার্টিফিকেট, এবং A1ও বানাতে পারো, যে কোনো একটি বানালেই হবে। এখানে রয়েছে তোমাদের A1টি হলো তোমাদের SDO BDO এরকম বড় বড় অফিসারের কাছ থেকে তোমাদের করতে হবে। আর স্কুলেরটি তোমাদের স্কুলের হেডমাস্টার বা হেডমিনিস্ট্রেসের কাছে তোমরা নিয়ে করতে পারো। আর পরবর্তী যেটি রয়েছে প্রোফর্মা B। প্রোফর্মা B হলো তুমি যে স্টুডেন্টটি এই কাউন্সেলিং করছে তা সে ওয়েস্ট বেঙ্গলে 10 বছর থেকে থাকছে না, কিন্তু তার মাতা পিতা 10 বছর থেকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, মানে ওয়েস্ট বেঙ্গলে তার মা বাবা থাকে কিন্তু সেই স্টুডেন্ট কোনো কারণে থাকছে না ওয়েস্ট বেঙ্গলে, তার জন্য প্রোফর্মা B, ঠিক আছে। এটাও তোমরা অফিসারের কাছ থেকে সিগনেচার করে এটা বানিয়ে নিতে পারবে SDO BDOর কাছ থেকে, ঠিক আছে। এটি ছিল আজকের তোমাদের ছোট্ট ভিডিও। তো ফর জেএন পাস রেজাল্ট, WBJEE, ANM GNM সমস্ত এক্সাম এবং কাউন্সিলিং সংক্রান্ত আপডেট, চয়েস ফিলিং কীভাবে করতে হবে, কোন কলেজ প্রথমে দেবে, কোন কলেজ পরে দেবে, কোনটি ভালো তোমার র্যাঙ্কের অনুযায়ী, সব কিছু এই চ্যানেল থেকে তোমাদের আপলোড করা হয়ে থাকে। আদার ইম্পর্টেন্ট এডুকেশনাল আপডেট যেগুলো রয়েছে, ইম্পর্টেন্ট এডুকেশনাল আপডেটগুলো এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা যদি ইচ্ছে করো তাহলে এই সায়েন্স এডুকেটিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো পরবর্তী একটি কথাই রয়েছে যে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলস। থ্যাংক ইউ।